দেশের মানেই হচ্ছে একটু হালকা সাজুগুজু, তার জন্য আমিও সাজুগুজু করে নিয়েছি। আর কোথায় যাচ্ছি দেখো, দেখতেই পারছো। তার মধ্যে এত সুন্দর পাহাড়ি পরিবেশে সবসময় সাজুগুজু করে থাকতে মনই চায়। আর গরমের জায়গাতে তো খালি গরমের ভয়ে শরীর থেকে ঘাম বেরোবে দেখে মেকআপ শেকআপ করতে ইচ্ছেই করে না। ঠান্ডার জায়গাতে আসার পর থেকে আমি তো সারাক্ষণ শুধু সাজুগুজু করেই থাকি, কি বলবো। তো দেখতেই পারছো কোথায় চলে গিয়েছিলাম, একটা বার্থডে পার্টিতে। তো প্রচুর এনজয় হচ্ছিলো। তো বার্থডে পার্টিটা ছিল হচ্ছে বিহারের এক দিদি, তার ছেলের এই যে দিদিটা। তো সেখানে বানানো হচ্ছিলো লিট্টি চোখা। তো লিট্টি চোখা কে কে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই মিলে লেগে পড়েছিল। আমি তো এসব বানাতেও পারি না, তাই আমি একটু দূরে দূরে ভিডিওই করে বেড়াচ্ছিলাম আর এনজয়, ওদেরকে খুশি রাখার চেষ্টা করছিলাম, মানে হাসাচ্ছিলাম নানারকমভাবে। তো তারপরে এই দেখো কেক কাটা হচ্ছে। আর বার্থডে বয় কেক কাটার আগেই কেক খেয়ে ফেলেছে, কি আর বলবো। মানে তোর সইছিল না, আগেই মানে খাওয়া শুরু করে দিয়েছে। ওর মুখে আশীর্বাদ করার আগেই ঠিকই। তারপরে আমার মেয়ে আবার মাঝখানে উপস্থিত হলো, তারও আবার কেক চাই, সেও কেক কাটবে, মানে তারও বার্থডে আর কি। তারপর তার এক আন্টি তাকে কেকটা কাটিয়ে দিল। এরপরে আমি একটু দেখছিলাম কীভাবে লিট্টি চোখাটা তৈরি করছে, যে একটা ডালের পুর ভরছে। তো কি সবাই মিলে লেগে পড়েছে কাজে। কেউ হচ্ছে ওই যে রুটির মতো করে বেলছে ওটা, তার মানে কেউ হচ্ছে এখানে পুর ভরছে। আর যে বানাচ্ছে সেও বিহারের দিদি, আর পাশে এটা বেনারসের, মানে সবাই এক্সপার্ট। আর যারা আমরা আসাম, হরিয়ানা, ওয়েস্ট বেঙ্গলের ছিলাম আর কি, তারা আর কি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের মতো দেখছিলাম। নীরব তো না, বক বক করে যাচ্ছিলাম, কি আর করবো। তাদের কেউ হাসাচ্ছিলাম, মানে তাদের আর কি কাজের ব্যাঘাত ঘটাচ্ছিলাম। তো যাই হোক, তবুও প্রচুর মজা পাচ্ছিল সবাই। তো এই দেখো সুন্দর করে মানে করেই যাচ্ছে করে যাচ্ছে। ওই পাশে আমাদের একটা জেসিও ম্যাম, মানে ওই দিদিটা হাসছিল আর কি প্রচুর পরিমাণে। আর এই দিকে কেউ হচ্ছে ওদিকে তেল, মানে তেল তো না, এটা ঘি দিয়ে তৈরি করে। তো ঘি গরম বসিয়ে দিয়েছে, ঘিয়ের মধ্যে ফ্রাই করবে এটাকে। আর এটা এই দিদিটা দেখো অরেঞ্জ কালারের ড্রেস পরা, সে হচ্ছে মানে মধ্যপ্রদেশে বাড়ি। আর এইদিকে ওদিকে যে কী জানি চোখা বানানোর কী কী তৈরি হচ্ছে। আর ওইদিকে ওদের স্যালাড মাখানো হচ্ছে, কত পরিমাণ স্যালাড কেটে ফেলেছে। আসলে আমি কোয়ার্টারে আসার পরে দেখছি না, এদিকে সব রাজ্যের মহিলারা এতটাই কাজে এক্সপার্ট, কি বলবো। যেমন আর আমি মানে শুধুমাত্র অলসের একটা, মানে অলস কি বলবো। এই যে দেখো পরে এইদিকে কেক বাচ্চাটাকে কেক কাটা হলো, কেক খাওয়ানো হচ্ছে। এরপরে ওর মাম্মি পাপা মিলে ওর পুরা মজা করে যাচ্ছে, মানে দুজন হোলি খেলবে নাকি কেক দিয়ে, এরকম অবস্থা। তো যাই হোক, এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা হবে। তো কী কী ছিল আয়োজনে সেটাও তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। লিট্টি চোখা তো বুঝেই গেছো, তখন ছিলই। ওটা হচ্ছে যেহেতু বিহারের একটা ফেমাস খাবার, তো তার সঙ্গেও হচ্ছে অনেক কিছু ছিল। তো সেটাও দেখাচ্ছি কী কী রয়েছে। আর দেখো প্রচুর প্রচুর সবাই এনজয় করছে, বেশি করে বাচ্চারা। আর দেখো এই যে ওই দিদির ছাদের থেকে কী সুন্দর দেখা যায়। আমরা তো নিচের তলায় থাকি আর ওরা উপরের তলায় থাকে, ঠিক আমার উপরের রুমটাতেই। আর এই দেখো এইদিকে কি সবাই তো আর মাংস খায় না, কিছু কিছু মানুষের জন্য মাংস রান্না হচ্ছিল। কিছু ছিল হচ্ছে যে কাঁঠাল চিংড়ি, কারোর জন্য ছিল যে মাছ তরকারি। এইদিকে দেখো এরপরে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। আমার মেয়ে বসে পড়েছে খেতে, তার গরম লেগেছে, তাকে আবার ড্রেস চেঞ্জ করানো হলো। কি আর বলবো, বাচ্চা কাচ্চা নিয়ে আবার রুমে আসলাম, রুম থেকে গিয়ে আবার ড্রেসটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে আবার খেতে বসিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা।